গোপাল মায়ের কোলে বসে নবনীর সেবা করছে আর দুলছে। কেন দুলছে না? জগৎকে দুলাবে বলে। আচ্ছা বলুন তো, অনেক মায়েরা তো আছেন এখানে, বাচ্চা মার কোলে দোলে, মাও বাচ্চার সাথে সাথে দোলে, দোল দোল দোল। আমার গোপাল দোলায় না? ছেলে যত দোলে মা তার চেয়ে বেশি দোলে। তাই কি জগৎ দোলে? দোলে, তা না হলে মিথ্যা হবে কেন? কি করে দোলে? তাহলে এইবার ওর ভিতরে ঢুকতে হবে। শুধু ওইটুকু শুনে বাড়ি গেলে তো হবে না। মা দুললে জগৎ দোলে। বাস্তব অনুমান না বর্তমান, দেখে যান। একদিন কার্তিক আর গণেশ দু ভাই গন্ডগোল লেগেছে। কার্তিক বলছে, দাদা আমাদের দু ভাইয়ের ভিতরে বড় কে? বলছে, তুই দাদা বলে ডাকিস, আবার ছোট বড়র হিসাব করিস, তুই আমার পাগল টাগল পেয়েছিস নাকি? বলছে, না দাদা রাগ করো না, ওই ছোট কাল থেকে দাদা বলে আসছি তো, সেই দাদা। মনে হয় তুমি বড় দাদা না, মনে হয় আমি বড়। তা আমি ছোটবেলাতে যদি একটা ছোট লোকের যদি দাদা বলি, তাহলে সেই দাদা যদি আমার থেকে যায় তো কি বড় হয় না? তা বলছে, দাদা তুমিও জানো না আমিও জানি না, চলো মার কাছে যাই। মাই জানে আমাদের দু ভাইয়ের ভিতরে বড় কে। দুর্গা বসে আছে, দুর্গার কাছে এসেছে। ও মা, কার্তিক বলছে, মা আমাদের দু ভাইয়ের ভিতরে বড় কে? দাদা বড় না আমি বড়? দুর্গা যেটা স্বাভাবিক সেটাই বলছে, এই পাগলা ছেলে, তুই আবার এদিকে দেব সেনাপতি কার্তিক, এইটুকু বিচার জ্ঞান তোর নেই? তুই দাদা বলে ডাকিস, তাহলে বড় কে হয়? ওই বড় হয় না? না মা, আসলে ছোটকাল থেকে দাদা বলে ডাকি তো সেই দাদা, আসলে মনে হয় বড় দাদা না। বলছে, দেখ বাবা, তোদের বিচার তার আমি করে পারবো না, তোদের বিচারটা তোরাই করে নে। দাও দেখি বিচার করতে পারি কি। আমি তো দেব সেনাপতি কার্তিক, দেবতাদের সেনাপতি কিন্তু কার্তিক। তা মা বলছে, দেখ এই পৃথিবীটাকে প্রদক্ষিণ করে মানে ঘুরিয়ে এসে আগে যে আমায় প্রণাম করতে পারে সেইটি বড় হবে, তারের পূজা পৃথিবীতে আগে হবে। বল হরিব। কার্তিক বলছে, মা তাহলে তো আমি বড় হয়ে গেছি। কি করে? আরে মা, দাদা চলবে ইঁদুরে আর আমি চলবো ময়ূরে। আমার ময়ূর পৃথিবী প্রদক্ষিণ করতে মোটেও সময় লাগবে না, কিন্তু দাদার ইঁদুর ও যে ক বছর লাগবে তা আমি ঠিক করে বলতে পারবো না। তার চেয়ে মা তুমি এক কাজ করো, দাদাকে দাদা বলে ডেকে আসি তো, তা একটু সম্মানার্থে 6 মাস আগে যাত্রা করতে বলো। দাদা 6 মাস আগে যান আর আমি 6 মাস পরে যাব, তবু দাদার আগে প্রদক্ষিণ করে আমি ফিরে আসবো, এটুকু ভরসা আমার আছে। বলছে, দেখ তো দাদা কি করে। ও দাদা যাবা না কি করবা? গণেশ বলছে, ওরে কার্তিক তুই আগে যা। ও মা, তুমি সাক্ষী থাকলে কিন্তু দাদা ইঁদুরে চড়ে পাল্লা দেবে আমার ময়ূরের ধারে, আমার কিনা বলে তুই আগে যা। আমি একটা সুযোগ দিলাম, দাদা নিল না। তা ঠিক আছে আমি যাচ্ছি, তুমি সাক্ষী থাকলে। এইবার কার্তিক ময়ূরে উঠেছেন, উঠে তো ময়ূর উড়ু করেছেন, একবার এরোপ্লেনের মতো ছুটছে। যাই হোক, পৃথিবী একেবারে একটুখান না, কিন্তু ঘুরে দেখেছেন? দেখেন আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশটাই অনেকে এখনো ঘুরে দেখিনি আমরা। বাংলাদেশের এরিয়া কত সময় যে এ মাথা তো মাথায় যেতে লাগে সেটা আমি জানি, আমার মতন অনেক কিছু নিয়ে আমি জানি। গাড়িতে কত সময় লাগে আর লোকালে কত সময় লাগে এগুলো মাপা আছে। কিন্তু একটা পৃথিবী এখন কার্তিক উড়ে চলে গেছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে গণেশ উঠে দাঁড়িয়ে ওর বাহন ইঁদুরকে বলছে, ওঠ, শুয়ে শুয়ে জনম কাটালি, ওঠ। এবার ওই গণেশের দেহের খবর জানেন আপনারা? লম্বুদর। লম্বুদর মানে কি জানো?
উদর লম্বা, বিশাল দেহ, আর ওই একটুখানি দূরের পিঠে পা দিল বাসে, ওই একখানা পা জাহাই করে দিয়ে ওই খড়িয়ে খড়িয়ে মাকে ঘুরিয়ে এসেছে। মা বসে আছে, মাকে ঘুরিয়ে এসে মায়ের চরণে প্রণাম করে ওই যে জায়গায় বসা ছিল সেই জায়গায় ঘট হয়ে বসে পড়েছে। কার্তিকের বেশ কিছুক্ষণ লেগেছে, এসে দেখে দাদা যেখানে বসা ছিল সেইখানে বসা আছে। ও দাদা গিয়েছিল না সেই জায়গায় বসে আছে? বলে জিজ্ঞাসা কর দাদার কাছে, আমার কাছে জিজ্ঞাসা করছিস কেন? ও দাদা তুমি কি গিয়েছিলে না সেইখানে সেইভাবে বসে আছো নাকি? তখন গণেশ বলছে, ওরে কার্তিক আমি কি তোর মতো পাগল নাকি? বলছে কেন, আমি কি পাগলামি করলাম? তোমার আগে পৃথিবী ঘুরে এসেছি তাই? শোন, তোর পরে গেছি, পৃথিবী তোর আগে ঘুরিয়ে আমি এই জায়গায় বসে আছি। অসম্ভব। মা দাদা মিথ্যে কথা বলছে। তোর দাদা কিভাবে ঘুরলো শোন। বলছে শোন কার্তিক, এই মাটির পৃথিবী বলতে এই পৃথিবী গঠন করতে কটা ধাতু লেগেছে হিসাব করেছো? 5টা ধাতু দিয়ে গোটা পৃথিবী গঠিত। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মারুত, বোম। এদের নাম জানো? ক্ষিতি মানে মাটি, অপ শব্দে জল, তেজ শব্দে তাপ, সূর্যের তাপ, মারুত শব্দে হাওয়া বাতাস, বোম শব্দে শূন্য। এই 5টা ধাতু দিয়ে পৃথিবী গঠিত না? এর চেয়ে আর বেশি কিছু আছে? ঠিক ওই 5টা ধাতু দিয়ে প্রত্যেকটা মানব দেহ গঠিত। বুঝেছ? এই জন্য মহাজনেরা বলেছেন, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে ভাণ্ডে, ভাণ্ডে ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ডে ভাণ্ডে। মানুষ মরে গেলেও কিন্তু ওই 5 জায়গায় বিলীন হয়ে যায়, জানেন? আপনার আশা করি বসে আছেন না মরি গেলে তো স্বর্গে যাব। মরণের পরে কি স্বর্গে যায় একটু খুঁজে দেখেন। মানুষ মরে গেলে মরা মানুষের গায়ে হাতটা দিয়েছেন? এই যে প্রত্যেকের গায়ে যে তাপ আছে, তাপ থাকে মরা মানুষের গায়ে, ঠান্ডা বরফ হয়ে যায় না? তারপরে মরা মানুষের এই বাতাস থাকে, এই যে আমাদের যে বাতাস চলছে, বাতাস কোথায় যায়? বাতাস বাতাসের সাথে মিশে যায়, তাপ তাপের সাথে মিশে যায়, এখানে আর থাকে না। আর যে রস আছে, জল আছে না, আগুনে পোড়ান আর মাটিতে পোতেন, জল জলের সাথে মেশে পোড়ালে কি হয়? ধোঁয়া হয়। ধোঁয়ার সাথে জলীয় বাষ্প হয়ে জলটুকু জলের সাথে মিশে যায়। ফাঁকি দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো নেই। আর পুড়ে টুড়ে ছাই ভস্য হয়ে যেটুকু মাটি মাটির সাথে মিশে যায়, শূন্য শূন্য। বলো এ স্বর্গে যাবে কি আর নরকে যাবে কি? সে যাক, এটা একটা অন্ধবিশ্বাস আছে, আমি ও বিশ্বাসের উপরে আঘাত করব না। তবে পঞ্চতত্ত্বে গঠিত দেহ পঞ্চতত্ত্বে বিলীন হয়ে গেল। যথা হইতে উৎপত্তি জীব তাহাতেই ক্ষয়, তাহাই ভজিলে জীবে মোক্ষপদ পায়। সেই মাটির পৃথিবী, এই পৃথিবীতে আমরা যেমন সবাই জন্মগ্রহণ করেছি, বলো তো জন্মগ্রহণকারী যারা আমরা, মা ছাড়া কি পৃথিবীর মাঝে কেউ আসতে পেরেছি এরকম দেহ নিয়ে? কোনো মহারথী আছে যে মা ছাড়া পৃথিবীতে জন্ম নিয়েছে? তাহলে সেই মাটির পৃথিবী, তাই মাকে প্রণাম করলে জননী জন্মভূমি, জন্মভূমি মা, মাটি জন্মভূমি আমাদের গর্ভধারিণী মা। হরিবল হরিবল। বুঝেছ? তাই মাকে প্রদক্ষিণ করলে আমার পৃথিবী প্রদক্ষিণ করা হয়ে গেছে। তোর মতো নেকাবোকা যারা, তারাই ওই ময়ূরের পিঠে উড়িয়ে বেড়াবে। আর যারা একটু আত্মসচেতন, তারা ওই মাকে প্রদক্ষিণ করলে সব কিছু হয়ে যায়। কেন? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। শুধু পিতার চরণ পূজা করলে সমস্ত দেবতার পূজা হয়ে যায়, সমস্ত দেবতা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করে। আর ওই জন্মদাতা পিতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যতই দেবতার পূজা করো, কোনো দেবতা তোমাদের পূজা গ্রহণ করে না, আশীর্বাদ করা তো দূরের কথা। জননী জন্মভূমির স্বর্গাদপি গড়িয়সী,
বাবা তো স্বর্গ আর ধর্ম, আর মা স্বর্গাদপি, মানে স্বর্গের চেয়ে উত্তম স্থান যদি কিছু থাকে সন্তানের কাছে সেটা হলো মায়ের চরণ। স্বর্গের চেয়ে উত্তম স্থান যে মা, সেই গর্ভধারিণী মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যতই তোমরা দেবীর পুজো করো, কোনো দেবী তোমাদের পূজা গ্রহণ করে না, আশীর্বাদও করে না। যদি করত অন্যরকম হয়ে যেত। কি দেবীর পূজা করি না? মা লক্ষ্মীর পূজা করি কেন? ধন টাকা পয়সা বেশি হবে। সরস্বতী পূজা করি কেন? ছেলে মেয়ের বিদ্যা বুদ্ধি বেশি হবে। তারপরে দুর্গা পূজা করি কেন? মা দুর্গা দুর্গতি নাশিনী, দুর্গতি নাশ করে দেবে। 10 হাতি দুর্গা তুলে পুজো করি। মা কালীর পুজো করি কেন? মা কালী, মা রক্ষা কালী, রক্ষা করবে। কত রক্ষা করছে, করছে। দুর্গতির পর দুর্গতি লেগিয়ে আছে, কই মা দুর্গা গেল কোথায়? তাহলে আমার মনে হয় ওরা আমাদের ডাক শোনে না। কেন শোনে না? আরে বাবা, গুরু ছেড়ে যেটা গোবিন্দ ভজে সে কটা নরকে মজে, সেই গতি আমাদের। আদি গুরুকে, আদি গুরু হয়ে এই জগতে বাবা আর মা অনাদির থেকে আদিতে এনেছে আমাদের। আমাদের অস্তিত্ব ছিল কোথায় কেউ বলতে পারেন? বাবার শুক্র ধাতু আর মায়ের রজ ধাতু, 2 ধাতু মিক্সার হয়ে পিণ্ড ধাতু, তার থেকে মাতৃগর্ভের মধ্যে হাত পা চোখ কান নাক মুখ মাথা এরকম একটা দেহ গঠন হয়েছে। ওই মায়ের ভান্ডারে গঠন হয়ে মা এই পৃথিবীর আলো বাতাসের মুখ দেখিয়েছে। বুঝতে পারছেন? সেই দেবীর মতো, সেই গুরুর মতো গুরু কি পৃথিবীতে আছে? আর সেই গর্ভধারিণী মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা মাটির গড়া মায়ের কাছে মাথা খুঁটি। মা কালী, মা গো রক্ষা করো মা, আমার ছেলে যদি ভালো হয়ে যায় বুক চিরে রক্ত দিয়ে তোমার পুজো দেব। মা কালী জানো রাক্ষসী হয়ে গেছে নাকি? তোমার বুকের রক্ত খেয়ে তাই শান্ত হবে? কি নেকা বোকা আমরা একবার চিন্তা করে। কোনো মা কি সন্তান মেরে রক্ত খায়? হ্যাঁ, যদি বলেন আমাদের পুজো দিয়েছ বলি টলি আসে, ছাগল বলি টলি দেয়, ওরে ওগুলো নিজেদের খাবার কায়দা। মা কালীকে শো করে নিজেরা খায়, মা কালী খায়? আচ্ছা, মা কালীর ওখানে টান টানি প্রণাম করে মাথা খোটো, খোটো তো না? খোটো না। মা কালী 4 কানের 1 কান হাত কারো মাথায় দিয়েছে কোনোদিন? মা দুর্গার 10 কান হাতের 1 কান হাত কারো মাথায় দিয়েছে? কিন্তু আমার গর্ভধারিণী মা, ও কিছু নাই বা জানো, ওর চরণে একটা প্রণাম করে দেখো তো, ওর হাতখানা ঠান্ডা থাকবে না, তোমার মাথায় দিয়ে বলবে খোকা কি খুকি কি বৌমা তোমরা সুখে থাকো বাবা, ভগবান যেন তোমাদের মঙ্গল করে। মাথায় হাত রেখে ভগবান ডেকে আশীর্বাদ করে। এইরকম বাস্তব আশীর্বাদ যাদের মাথায় না পড়ে তারা জীবনে কোনোদিন তাদের সৎবুদ্ধির বিকাশ ঘটে না। ওই নরকে তোমার ঠাই, স্বর্গ সুখ আর এ জীবনে পাবা না। কীর্তন সেটাই দেখাচ্ছে। মাতৃভক্তি না থাকলে ভজন সাধন কিচ্ছু হবে না। তাই মায়ের কোলে দুলছে কেন? জগৎ দুলবে। গণেশ যদি মাকে প্রদক্ষিণ করে পৃথিবী প্রদক্ষিণ হলো, আর যদি মা দুলে তাহলে কেন জগৎ দুলবে না? তাই মায়ের কোলে বসে বসে দুলছে। হেনকালে চিদা মেলনিতে ওরে চিদা
বেড়ায় যাতে করা কারা রাখাল? রাখাল কারা? যারা রাখার নিয়ম নীতি মেনে চলে তারাই রাখাল। কি রাখবা? সারাদিন ওই এক কথাই গাবো, পিতৃধন রক্ষা করে যে জন বাপের বেটা বিচক্ষণ। ওই জিনিস রাখার নিয়ম নীতি মেনে চলো কজন, সেই কজন রাখাল। আর যারা ওটা মানো না তাদের কীর্তন কিন্তু এখানে গাচ্ছে না, উন্মত্ত হইয়া বেড়ায় যতেক রাখাল। রাখালেরা উন্মত্ত হয়ে গেছে। কানাই তুই গোষ্ঠে যাবি না? গোষ্ঠীর বেলা বয়ে গেল, তুই কখন বাজাবি, কখন বাজাবি, কখন বাজাবি, আরে ধবলে ধবলে বলে কখন বাজাবি, কখন বাজাবি রে, কখন বাজাবি রে, সঙ্গে বনে কখন বাজাবি রে, আমাদের জন্য বনে কখন বাজাবি রে, ধবলি শ্যামলি বলে মুরালি গানে ধবলে শ্যামলি বলে, মুরালি গানে ধবলে শ্যামলি বলে, কখন বাজাবি রে, কখন বাজাবি রে। ও মায়েরা, এখানে রাখালেরা বলছে যে কানাই এই বৃন্দাবনে দেখ কত কত বৈষ্ণব বৈষ্ণবীরা এসেছে। এখানে যত বৈষ্ণব বৈষ্ণবী এসেছে দুই শ্রেণীর ভক্ত, কিন্তু এক শ্রেণীর ভক্ত এক নাই, শুনছিস তো? শোন, এক শ্রেণীর ভক্ত তারা দু কান পেতে বসে আছে। এই যে কেন? মোহন বাঁশি শুনবে বলে। শুনতে পাচ্ছেন? বাঁশি বাঁশি আজকে যদি এখানে বাঁশি না বাজতো আপনারা আসতেন না। বাঁশি কি? এই যে স্বরে স্বরে স্বর, বাঁশি বাজে না? না বাজলে কথা বলতে পারেন? বাঁশি বাজে বলে কথা বলতে পারেন, তবে আসতে। কারো সাদা বাঁশি আর কারো আসাদা বাঁশি। আমারে বাঁশি সাদা বাঁশি, সেই কার্তিক মাসের তো শুরু করেছি। আর এখানে অটো চলছে প্রতিদিন, ঘুম নেই খাওয়া নেই, দৌড়া দৌড়ি আর এই গান গাওয়া। কিন্তু বাঁশির সুর একরকম আছে, প্রত্যেক দিন 8 ঘন্টা করে ডিউটি। তাহলে প্রতিদিন যদি 8 ঘন্টা করে ডিউটি হয়, গলা ভালো থাকে, বাঁশি ভালো থাকে? থাকে যদি সাদা বাঁশি হয়। আর আসাদা বাঁশি আমার মতো আপনি একদিন কেকান, তারপরের দিন আর কথা বলতে পারবেন না, গলায় মাফলার জড়িয়ে বেড়াবে। বুঝতে পারছেন? তাহলে বাঁশি শোনার জন্যে দু কান পেতে বসে আছে এক শ্রেণীর ভক্ত।
আর এরই মধ্যে কিছু কিছু ভক্ত আছে, আমি চিনি, তা বলবো না কারোর সাথে, গোপনে জিনিস গোপনেই থাক। তারা দোকান পেতে বসে আছে, দোকান পেতে বসে আছে, দোকানে